শীতের দিন চলে এসেছে আর খেজুরের গুড় দিয়ে পায়েস খাবো না তা কি করে হয়। অনেকে দুধটা ফেটে যাওয়ার ভয়ে গুড় দিয়ে এই পায়েসটা খেতে চান না। আজকে গুড় কিভাবে আপনারা পরীক্ষা করবেন সেটা A to Z দেখিয়ে দিব। প্রথমে পায়েসটা রান্না করার জন্য একটা বাটিতে জল নিয়েছি। জলের মধ্যে 2 মুঠো পোলাওয়ের চাল দিয়ে দিলাম। যেহেতু আমি 2 কেজি দুধ দিয়ে পায়েসটা রান্না করব, এজন্য 2 মুঠো চাল নিয়েছি। এই যে খেজুরের গুড় নিয়েছি, এই গুড়টা ছিল পাটালি গুড়টা আমি একটু জল দিয়ে জাল করে নিয়েছি, এখনে পাতলা হয়ে গেছে। এবার এখানে হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম গরুর দুধ। গরুর দুধটা একেবারে খাঁটি নিয়েছি আমি, গ্রাম থেকে আনা এই দুধটা দেওয়ার পরে জাল করে নিচ্ছি। এখানে 2 লিটার দুধ নিয়েছি আমি। 2 লিটার দুধ দিয়ে রান্না করব বিধায় 2 মুঠো চাল নিয়েছি। দুধ 5 থেকে 6 মিনিট জাল করে নিয়েছি। এবার গুড় পরীক্ষা করার জন্য এই ফুটন্ত গরম দুধ একটু বাটিতে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এই ফুটন্ত গরম দুধের মধ্যে আপনারা এই খেজুরের গুড়টা দিয়ে দিবেন। খেজুরের গুড় দেওয়ার পরে ভালোভাবে দুধের সাথে মেশাতে হবে। মেশাতে মেশাতে যদি দেখেন যে দুধ ফেটে গেছে, ছানা কেটে গেছে, তাহলে বুঝতে হবে এই গুড়টা ভালো না। আর এই যে আমার মতো যদি দেখেন দুধের জায়গায় রয়েছে, একটুও ফেটে যায়নি, তাহলে বুঝতে হবে গুড়টা ভালো। এই গুড় দিয়ে আপনি যাই রান্না করেন না কেন সেটাই পারফেক্ট হবে। তারপরে এই যে এখন দুধের মধ্যে দিয়ে দিলাম ভেজানো চালগুলো 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, আপনারা এটা স্কিপ করতে পারেন। দিয়ে ভালোভাবে জাল করে তারপরে এই চালগুলো ফুটিয়ে নিতে হবে। ভালোভাবে জাল করে নিয়েছি, চালগুলো ফুটেছে কিনা সেটা হাত দিয়ে দেখে নিচ্ছি। চালগুলো ফুটে গেছে, চালগুলো দ্রুতই ফুটে যাবে যেহেতু 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার আরও একটু জাল করে তারপরে গুড় দিয়ে দিব। এখানে আরও একটি টিপস বলে দেই, যখন খেজুরের গুড়টা এই দুধের মধ্যে দিয়ে দিবেন তখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দিবেন, নয়তোবা আবারও কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখে দেন। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, আপনারা যেমন মিষ্টি খেতে চান সেরকমই দিতে পারেন। তারপরে দিয়ে মিশিয়ে নিব। বাকি যে দুধটুকু ছিল, মানে আমি পরীক্ষা করে নিয়েছিলাম, সেই দুধটুকু দিয়ে দিলাম। এখানে দিয়ে জাল করে আরও ঘন করে নিতে হবে। জাল করে ঘন করে নিয়েছি, পায়েসটা রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি। এবার আপনাদের সাথে একটু শেয়ার করব যে কতটা সুন্দর হয়েছে। সেমভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের পায়েসটাও এরকম পারফেক্ট হবে খেজুরের গুড় দিয়ে। চাইলে এভাবে আপনারা চিতই পিঠাও দুধে ভিজাতে পারেন গুড়টা পরীক্ষা করে।